নমস্কার দর্শক, বঙ্গোপসাগরে নতুন করে ঘূর্ণাবর্ত আর এই ঘূর্ণাবর্তের প্রভাবে আগামী 2-3 দিনের মধ্যে পশ্চিমবাংলা ও বাংলাদেশের আবহাওয়ায় পরিবর্তন দেখা যাবে। এই ঘূর্ণাবর্তের প্রভাবে পশ্চিমবাংলা ও বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে ঝড় বৃষ্টি হবে। ঘূর্ণাবর্তটি পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের কোন কোন অঞ্চলে প্রভাব ফেলবে, সেই সঙ্গে আগামী 2-3 দিন পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের আবহাওয়া কেমন থাকবে, কি জানাচ্ছে আবহাওয়াবিদরা, সমস্ত তথ্য আপনাদের সামনে রাখবো। তাই দর্শক ভিডিওটিকে পুরোপুরি দেখবেন। উত্তরবঙ্গের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে আগামী 24 ঘন্টা অর্থাৎ 14ই এপ্রিল শুক্রবার দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার জেলার কোনো কোনো জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর ও মালদহ জেলায় হালকা বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। পরবর্তী 24 ঘন্টা অর্থাৎ 15ই এপ্রিল শনিবার দার্জিলিং এবং কালিম্পংয়ে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। এছাড়া জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহারের কোনো কোনো জায়গায় হালকা বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গের আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে আগামী 24 ঘন্টা অর্থাৎ 14ই এপ্রিল শুক্রবার দক্ষিণবঙ্গের ঝাড়গ্রাম, দক্ষিণ 24 পরগনা, পশ্চিম মেদিনীপুরে বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পরবর্তী 24 ঘন্টা অর্থাৎ 15ই এপ্রিল শনিবার সকালের মধ্যে উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়াতে হালকা বৃষ্টিপাত হতে পারে। অপরদিকে বাংলাদেশের আবহাওয়া দপ্তর জানাচ্ছে বঙ্গোপসাগরে নতুন করে সৃষ্টি হচ্ছে ঘূর্ণাবর্ত, আর এর প্রভাবে বৃষ্টিতে ভিজবে দেশের বিভিন্ন এলাকা। দেশের বিভিন্ন এলাকায় আগামী 2-3 দিনের মধ্যে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি শুরু হতে পারে বলে জানাচ্ছে বাংলাদেশের আবহাওয়া দপ্তর। সেই সাথে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণও হতে পারে। আগামী 24 ঘন্টার আবহাওয়া পূর্বাভাসে বলা হয়েছে ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী বিভাগের 2-1 জায়গায় অস্থায়ীভাবে দমকা ঝোড়ো হওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে। সেই সাথে দেশের বিভিন্ন এলাকায় তাপমাত্রা আরও বাড়তে পারে।